হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ক্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি নতুন এক টপিকের উপর রিডিং। তো আমাকে কালকে রিকোয়েস্ট করেছে একদিন যে তার চোখে কেমন, মানে তার চোখে সে প্রশ্ন করেছে তার চোখে আমি কেমন। তো চলো সেই টপিকটা নিয়ে রিডিং করছি আমি, দেখবো তার চোখে তুমি কেমন। এখানে 3টে কার্ড আমি রেখেছি, 3টে গ্রুপ দেবো, তোমরা বেছো গ্রুপ অনুযায়ী, দেখবো তুমি তার চোখে এক্স্যাক্ট কেমন। চলো আমি কার্ড দিচ্ছি। গঙ্গারপতি নমঃ, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গঙ্গারপতি নমঃ, গঙ্গারপতি নমঃ। গ্রুপ 1 2 3, 1 2 3, দেখো তুমি তার চোখে কেমন। 1 2 3, চলো 2 3 দিলাম, 1 দিয়ে দেখবো। 1, তুমি তার চোখে ঠিক কেমন, তার চোখে। ফার্স্ট কার্ড, এটা হচ্ছে ওয়ারিয়ার। তুমি তার চোখে ওয়ারিয়ার। ওয়ারিয়ার মানে তোমরা জানো, আমরা বলি না সৈনিক, প্রোটেক্টর, পুরুষ হিসেবে প্রবল পরিমাণে প্রোটেক্টর, যত্নশীল পুরুষ, এবং সে রক্ষা করার যে বিষয়টা সেটা তোমার মধ্যে আছে। ওয়ারিয়ার, বি ফিয়ারলেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং, এবং তুমি সবসময় মানে না সৎ পথে চলা, সত্য কথা বলা, এরকম তোমার কোয়ালিটি। সবসময় যেটা সঠিক সেটাই করো। অনেক আছে না যে অনেক সময় ভুল দেখেও চুপ করে থাকে, তোমরা সেটা পারো না। তোমাদের কাছে যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল সেটা ভুল। তো তোমরা প্রবল পরিমাণে ন্যায়পরায়ণ নারী বা পুরুষ, এখানে গ্রুপ 1 বেশিরভাগ পুরুষরা বেঁচেছো কার্ডটা, নারীরা খুব কম। নারী হলেও এখানে ওয়ারিয়ারের কোয়ালিটি, এটা কার্ডই এসেছে ওয়ারিয়ার, সৈনিক, যে সর্বক্ষেত্রে লড়ার মানসিকতা আছে। মানে হয় না এক এক সময় মানে হেরে যাওয়ার মানসিকতা নেই। ধরো খারাপ সময় চলছে, কেউ তার পাশে নেই, সে একা লড়ে, এবং আলটিমেট সে কিন্তু তোমরা মানে একা লড়াই করে যেটার জন্য লড়ো সেটাই তোমরা কিন্তু মানে নিয়েই ছাড়ো, যাকে বলে আদায় করে ছাড়ো। সেই কোয়ালিটি বা ক্ষমতা ওদের মধ্যে আছে। বলে না ওই গানটার মতো, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। মানে পরিস্থিতি বা প্রতিবেশী পরিজন যদি তোমার বিমুখ হয়, তবুও তুমি যেটা সৎ সেটার জন্য স্ট্যান্ড নেবে, এবং এবং লড়ার তোমার কাউকে দরকার নেই, তুমি একাই 100, এরকম তোমার কোয়ালিটি আছে। প্রবল পরিমাণে সাহসী বীর পুরুষ হলে খুব সাহসী এবং খুব ভালো কোয়ালিটি তোমার মধ্যে। বীরত্ব তো একটা বড় গুণ, মানে ওয়ারিয়ার বীরত্ব তো একটা বড় গুণ, যেটা আজকালকার ছেলে মানে মেয়েদের মধ্যে দেখা যায়, ছেলে নারী পুরুষের মধ্যে দেখা যায় না, বীরত্ববোধ। মানে সবাই বেশিরভাগই এখন সিদ্ধারা একদম থাক, এত গভীরে যাচ্ছি না। তো এখানে তোমাদের মধ্যে বীরত্ব আছে, তোমরা বীর এবং প্রবল পরিমাণে সাহসী, তোমাকে সেই হিসাবে দেখে, এবং অবশ্যই সেটা সেটা সে পছন্দ করে। নারী পুরুষ তোমাদের মধ্যে এই সাহসিকতা যে ব্যাপারটা, ন্যায়পরায়ণ, সাহসী, এবং তোমরা যেটা সঠিক সেই সঠিক পথ অবলম্বন করা, এবং কথা রাখার যে বিষয়টা, সাথে রক্ষা করার যে প্রোটেক্ট করার যে বিষয়টা, সেটা সে অ্যাপ্রিসিয়েট করে, এবং তার মানে তার নজরে সে কিন্তু তোমাকে সম্মান করে। একদম বলো না দিদি কথা বলো না, ছোট বড় কথা বললো, সে কিন্তু তোমাকে সম্মান করে, কারণ তুমি তার চোখে ওয়ারিয়ার। সে তোমাকে সম্মান করে রীতিমতো, এবং অবশ্যই এই কোয়ালিটিগুলোর জন্য সে তোমাকে পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে মনে মনে সেই কোয়ালিটিগুলোর জন্য। গ্রুপ 1, তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে জানিও। হয়তো 2-1 দিন দেরি হবে, তবে আমি প্রত্যেকের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি, ঠিক আছে? এবার দেখো গ্রুপ 2, তার চোখে তুমি কেমন। এটা গ্রুপ 2 তোমাদের কার্ড। এটা হচ্ছে প্রোটেকশন
গার্ডেন, এটাও সেই প্রোটেকশন গার্ডেন, অনেকটা স্যাজিটেরিয়াসের এনার্জি, অনেকটা। এটা কিন্তু গার্ডেন, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল। প্রথম কথা, মেয়ে হলে তোমাকে সে কিন্তু অ্যাঞ্জেল দেখে না। কিরকম অ্যাঞ্জেল? এখানে তো শুধু সৈনিক ছিল, এখানে প্রোটেক্টর, গার্ডেন, মানে রক্ষা করতেই যাকে আমরা বলি। মানে তোমার মধ্যে সেই রক্ষণশীলতার একটা বিষয় আছে। তোমরা হয় না ছোট ছোট জিনিসগুলোকে আগলিয়ে রাখতে ভালোবাসো। কোনো কিছু খুব সহজে তোমরা ভেঙে সেখান থেকে তোমরা বেরোবো না। তোমাদের মধ্যে সেই আগলানোর বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো কিছু প্রবল পরিমাণে তোমরা আগলিয়ে রাখতে পারো, মানে স্মৃতি থেকে শুরু করে সব কিছু। এই যে আগলানোর বিষয়টা, সে প্রবল পরিমাণে অ্যাপ্রিসিয়েট করো সব কিছু। রক্ষণশীল যে বিষয়টা, ঠিক আছে, কোনো জিনিস ধরো, কোনো কিছু তোমরা ফেলো না, এবং তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। হয় না যে আর্টিস্টিক গুণাবলী আছে, সাথে আর্টিস্টিক গুণাবলী, হয় না যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কিছু একটা বানিয়ে স্মৃতি তৈরি করে রাখা। তো এই অনেক কোয়ালিটি আছে তোমাদের, এই কোয়ালিটিগুলো আছে, এবং সাথে এঞ্জেলিক সত্তা একটা আছে। এঞ্জেলিক যে একটা ব্যাপার, ব্যালেন্সিং। এবং এঞ্জেলিক মানে কি? এঞ্জেল আর ডেভিলের মধ্যে পার্থক্য। অ্যাঞ্জেল বলে কেন? প্রথম কথা, সুন্দরী, তোমরা নারী হলে অনেক সুন্দরী। আর অ্যাঞ্জেল মানে দেবদূত, যে ভেতর থেকে প্রবল পরিমাণে পবিত্র, নিষ্পাপ। তোমাকে সে প্রবল পরিমাণে পবিত্র এবং নিষ্পাপ দেখে, অ্যাঞ্জেল দেখে, দেবদূত দেখে, ঠিক আছে? আমরা বলি না পরি দেখে, তুমি তার চোখে একটা পরি। হ্যাঁ, পরি হুমে পরি। টপ ইউ আর সেল্ড। আর তোমার সাথে যারা থাকে তোমরা তাদেরকে রক্ষা করো। ড্রপ ইউর সেল্ফ কার্ড বলছে। এবং আরেকটা জিনিস কি, তোমরা, আচ্ছা, এটা অনেকটা মা লক্ষ্মীর কোয়ালিটিও কিন্তু এটা দেখতে পরিবটে। দেখো, মাথায় ময়ূরের পাখা, ভারী অদ্ভুত কার্ডটা, কিন্তু গলে অনেকটা তুলসীর মালার মতো, কিন্তু না তো, আবার হাতে কয়েনের মতো। ঠিক এঞ্জেল বটে, এটা গার্ডের প্রোটেকশন এঞ্জেল, রক্ষা করতে, কিন্তু একটা বেশ মা লক্ষ্মীর মতো একটা বিষয় আছে। মানে এক হাতে কিন্তু বড়া ভয়া মুদ্রার মতো, কিন্তু দেখো অনেকটা আমাদের হিন্দু গড়ের মতো, গণেশ মানে দেবীদের মতো বড়া ভয়া মুদ্রা আছে এক হাতে, এবং তার মধ্যে কিন্তু কয়েন। তো তোমাদেরকে সে বলবো মানে লাকি দেখে, লাকি চাম। তুমি যার সাথে থাকবে তার অনেক উন্নতি, মানে প্রবল পরিমাণে বেনিফিট তার, যার সাথে তুমি থাকবে তার উন্নতি। প্রবল পরিমাণে পবিত্র, সুন্দরী এবং লাকি চাম হিসেবে দেখে, কারণ এটা প্রোটেকশন গার্ডের, এবং প্রোটেক্ট করার কোয়ালিটিও কিন্তু তোমাদের মধ্যে আছে। তোমরাও কিন্তু রক্ষা করো, রক্ষণশীল বিষয়টা তোমাদের মধ্যেও আছে। সাথে অনেক সুন্দরী এবং খুব পবিত্র আত্মা তোমরা, মানে সকলের সাহায্য করো। এবং দরকার পড়লে তোমরা কিন্তু এখানে যে ড্রপ ইউর সেল মানে এটাকে আমরা বলে তীর ধনুক, বা তীর ধনুক, আর যে সেল, এটাকে আমরা বলি না, এটা দিয়ে প্রোটেক্ট করা হয়, আটকানো হয়। তো এটা মানে তো আচ্ছা, তোমাদের মধ্যে প্রোটেক্ট করার কোয়ালিটি আছে, মানে দরকার পড়লে তোমরা অস্ত্র হাতে তুলতে পারো, মানে বলে না যে যুদ্ধ করতে পারো, যুদ্ধ করার কোয়ালিটি আছে। সুন্দরী, সাথে কিন্তু আবার দরকারের সময় আবার রণচণ্ডী মূর্তি ধারণ করো। তো এখানে সে বলছে, তোমার পিওরসটা বলছে, তোমার সেটা দরকার নেই। তোমার রণচণ্ডী মূর্তির কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট মিষ্টি কথায় কাজ করতে পারো, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, তুমি অনেক সুন্দরী, এঞ্জেলিক সত্তা আছে, শুধু কথাতে তুমি সেই কাজ করতে পারো। তাহলে কি দরকার তোমাকে সেলটা হাতে নেওয়া? লড়াই করা তো কোনো দরকার নেই, তোমরা শুধু জাস্ট কথাতে তুমি পরিচালনা করতে পারো। তোমার মধ্যে এমন এক সত্তা, তোমার কথা লোকে শোনে, তো তোমার কথাতেই সবকিছু হবে। তোমার সেলটা লড়াই করার কোনো দরকার নেই, সে বলতে চাইছে যে লড়াই করার কোনো দরকার নেই। তার চোখে তুমি একজন এঞ্জেল, এবং তোমার মধ্যে অনেক বিশেষ বিশেষ গুণ আছে, তোমাকে সেটার উপর লক্ষ্য দিতে হবে। তাই মিছে লড়াই করতে যাওয়ার কোনো দরকার নেই, সেটা সেলটাকে নামিয়ে রাখো, এবং কথাতেই কাজ হয়ে যাবে তোমার। ড্রপ ইউর সেল্ড। ছেলে হলেও তাই, কথার দ্বারা কাজ করো, এবং তোমার মধ্যে এই জিনিসটা নিষ্পাপ, মানে তোমরা নিষ্কলুষিত এবং নিঃস্বার্থভাবে অন্যের উপকার করো। তো এইটা, তার চোখে তুমি এঞ্জেল।
নারী হওয়া পুরুষ হোক, ছেলেরাও দেবদূত তো হয়। আমরা আমরা এঞ্জেল, 7 এঞ্জেলের কথা শুনি না, অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল, রাফেল, তারপরে মাইকেল, এগুলো তো আমরা করি, তাই না? তো সেরকমই তোমার মধ্যে এঞ্জেলিক সত্তা আছে এবং প্রোটেক্ট করার কোয়ালিটি তোমার মধ্যে আছে। হ্যাঁ, প্রোটেকশন তুমি প্রোটেক্ট করতে পারো তোমার কাছের মানুষকে, নারী পুরুষ প্রত্যেকে। তো সেটা তার জন্য তুমি এঞ্জেল, নারী হও পুরুষ হও তুমি এঞ্জেল। ভাই তুমি বলে না ভাই দেবদূত পেয়েছি আমি, দেবদূত। তুমি সেই দেবদূত, মানুষ নয় রে, দেবতা, এখানে দেবতার দূত। ঠিক আছে, খুব ভালো, মানে না চাইতে অন্যের মন বুঝে যাওয়ার সেই কোয়ালিটিও কিন্তু তোমার মধ্যে আছে, এবং সাথে খুব সুন্দরী। সাথে খুব সুন্দরী। এবার দেখব 3, তার চোখে তুমি কেমন? ও, হাই প্রিস্টেস, হার্নেস, প্রবল পরিমাণে মিস্টেরিয়াস, তার চোখে প্রবল পরিমাণে রহস্যময়ী নারী। পুরুষ হলে প্রবল পরিমাণে রহস্যময়। হ্যাঁ, মনের কথা তুমি কাউকে বলো না হে, ঠিক আছে? এবং তোমার এম ফিক্সড করা থাকে, তুমি খুব বুদ্ধিমতী, চালাক। নারী হলে খুব চালাক, পুরুষ হলে প্রবল পরিমাণে চালাক। তোমার এম ফিক্সড করা, তোমার লাইফে তুমি কি চাও এক্সাক্ট তুমি জানো, এবং খুব রহস্যময়ী এবং গূঢ়বিদ্যা, তুমি অন্যের মন বুঝতে পারো। মানে সে তোমাকে জেনেও তার মনে হয় যে কোথাও যেন একটা বাকি রয়ে গেছে, আরো জানার বাকি রয়ে গেছে, একে বোঝা অত সহজ নয়। যে নারীর চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা। এটা আমার কথা না, তার কথা, ঠিক আছে? ওদের মতি গতি বেজায় কি বোঝার আগে যেন সেরকম একটা ব্যাপার। এবং মিস্টেরিয়াস, সাথে একটা বেড়াল আছে, মানে অকাল্টিজম, মানুষের মন খুব ভালো তুমি বুঝতে পারবে। অন্যের ব্রেন নিয়ে খেলা করার যে প্রবণতা, অন্যের ব্রেন নিয়ে তুমি সামনের জন্য মস্তিষ্ক নিয়ে তুমি খেলা করতে পারো। সামনের জনের মাথায় কি চলছে এক্স্যাক্ট তুমি কিন্তু তাকে দেখে বলতে পারো। খুব ভালো তোমার ব্রেন, নারী হোক পুরুষ হোক, এই গ্রুপটাও কিন্তু বেশিরভাগ মেয়েরা বেছেছ। ছেলে হলো হাই প্রিস্টেসের কোয়ালিটি, মানে রহস্যময় পুরুষ। ভেতরে কি চলছে কেউ তোমার মুখ দেখে ধরতে পারবে না, এবং সামনের জনের মস্তিষ্কে কি চলছে সেটা খুব ভালোভাবে বুঝে যাও, এবং সেটাকে নিয়ে খেলতে তোমরা পারো। খুব ভালো ব্রেনার এবং হাইয়ার নলেজ তো বটেই। দেখো, আমরা সামনের জনের মনকে নিয়ে, মানে ব্রেনকে নিয়ে খেলতে গেলে তার জন্য নলেজের তো দরকার। মানে তুমি সামনের জন মানুষ কি বলতে চাইছে, তুমি সেটা তার মুখ দেখে বুঝতে পেরে যাচ্ছ, ঠিক আছে? তার হাবি ভাবে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে এই মানুষ সেটা বলতে চায়। তাহলে তার যখন তুমি ব্রেন নিয়ে খেলছো, তার জন্য তোমার তো তোমার যে এত মগজ আসতো, তার জন্য তোমার মগজটা তাহলে কত ভালো। তো এখানে তোমার মগজ খুব ভালো, সে খুব ব্রেনই দেখে তোমাদেরকে। নারী পুরুষ প্রত্যেকে। হার্নেস, মিস্ট্রি পাওয়ার, এবং মিস্ট্রি পাওয়ার আছে গূঢ় রহস্য বিদ্যা এবং গূঢ় রহস্য ক্ষমতার অধিকারিণী বা অধিকর্তা তোমরা। খুব মিস্টেরিয়াস, এবং সাথে খুব অ্যাট্রাকটিভ ওম্যান এবং অ্যাট্রাকটিভ ম্যান। আর যেটা তোমরা লাইফে চাও সেটাই তোমরা পাও। তো গূঢ় মানে তার খুব জানার ইচ্ছে যে কে তুমি, কেমন তুমি, হ্যাঁ, খুব জানার ইচ্ছে। অকাল্টিজম এবং ইনটিউশন ক্ষমতা তোমাদের খুব বেশি হাই। মানে তুমি হয়তো তোমার প্রিয় মানুষের অনেকবার মন বুঝে অনেক কথা বলেছো, ইনটিউশন পাওয়ার, তো সেটা আর কি তোমার খুব জানার, মানে তার খুব জানার আগ্রহ যে কীভাবে সম্ভব, কীভাবে পসিবল, এরকম একটা সাধারণ দেখতে মানুষ সে কীভাবে এতটা ক্ষমতাশালিনী বা ক্ষমতাশীল। এর সাথে কিন্তু প্রবল অ্যাট্রাকটিভ, হাই প্রিস্টেস কিন্তু সর্বক্ষেত্রে খুব আকর্ষণীয়, হায়ার নলেজ। তো সে তোমাকে প্রবল রহস্যময় পুরুষ বা রহস্যময় নারী হিসাবে দেখে। এটা খারাপ না, তুমি তার চোখে রহস্যময়ী, এটা খারাপ না কিন্তু। আচ্ছা, রিডিং আমি এখানেই স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।